নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৬১তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন যথারীতি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। এইবারে এই অনুষ্ঠানের সময়সূচি নিয়ে একটি ঘোষণা আছে। সেই ঘোষণাটি হচ্ছে যে এখন সোম থেকে শনিবার তো সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। আগামীকাল রবিবার থাকবে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে যথারীতি শ্রী শ্রী মায়ের কথা। এইবারে সামনের সপ্তাহ থেকে যেটি হবে সেটি হলো যে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি সম্প্রসারিত হবে। এটি সোম থেকে শনিবার না হয়ে রবিবারেও অর্থাৎ সপ্তাহের 7 দিনই প্রচারিত হবে বা সম্প্রসারিত হবে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। তাহলে মায়ের কথা, শ্রী শ্রী মায়ের কথা, এই অনুষ্ঠানটি চলে আসবে শনিবার দিন সন্ধে 6টার সময় কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে। তাহলে আগামীকাল শ্রী শ্রী মায়ের কথা কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টায়। তারপরে যে সপ্তাহ শুরু হচ্ছে অর্থাৎ সোমবার থেকে, সেই সপ্তাহে প্রত্যেক দিন অর্থাৎ বিশেষভাবে যেটি বলবার সেটি হচ্ছে যে রবিবারেও প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলেই সেই রাত্রি 9টার সময় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আর শ্রী শ্রী মায়ের কথা শনিবারে। তার মানে পুনরায় ভাবি, যদি কালকে যে রবিবার তার পরের যে শনিবার, সেইখান থেকে শুরু যে শনিবার সন্ধে 6টার সময় কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে শ্রী শ্রী মায়ের কথা। অর্থাৎ কার্যত যেটি হলো সেটি হচ্ছে আগে যা অনুষ্ঠান হতো প্রত্যেক মাসে কথামৃত এবং শ্রী শ্রী মায়ের কথার সূত্রে, সেগুলি 4টি সংখ্যায় বেড়ে গেল, 4টি বা কোনো মাসে 5টি। অর্থাৎ রবিবারগুলিতেও শ্রী 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 রামকৃষ্ণ কথামৃত প্রচারিত হবে কথায় কথায় কথামৃত রূপে। এইটি ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা চলে আসব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, এবং আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে। যাব ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে নতুন স্থানে এবং মিলিত হব বিভিন্ন ব্যক্তির সঙ্গে এক অন্যতম ঐতিহাসিক ঘটনা সূত্রে। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ আজ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখিতে আসিয়াছেন, সঙ্গে মাস্টার বাবুরাম ও নারায়ণ প্রভৃতি। স্টার থিয়েটার তখন বিডন স্ট্রিটে। এই রঙ্গমঞ্চে পরে এমারাল্ড থিয়েটার ও ক্লাসিক থিয়েটারের অভিনয় সম্পন্ন হইত। আজ রবিবার 30শে অগ্রহায়ণ, কৃষ্ণা দ্বাদশী তিথি, 14ই ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ একটি বক্সে উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। রঙ্গালয় আলোকা কীর্ণ। কাছে মাস্টার বাবুরাম ও নারায়ণ বসিয়া আছেন। গিরিশ আসিয়াছেন। অভিনয় এখনো আরম্ভ হয় নাই। ঠাকুর গিরিশের সঙ্গে কথা কহিতেছেন। এই যে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখতে এসছেন, এবং সেটি 14ই ডিসেম্বর 1884-তে স্টার থিয়েটারে। স্টার থিয়েটারের প্রসঙ্গে মাস্টারমশাই লিখেছেন যেটি বিডন স্ট্রিটে। এই রঙ্গমঞ্চে পরে এমারাল্ড থিয়েটার ও ক্লাসিক থিয়েটারের অভিনয় সম্পন্ন হতো। 14ই ডিসেম্বর তো, আর 21শে সেপ্টেম্বর এই বছরটি, যে বছরটির কথা আমরা শুনছি, 21শে সেপ্টেম্বর 1884 শ্রীরামকৃষ্ণ
এই স্টার থিয়েটারেই উপস্থিত হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে। সেই বিবরণ আমরা শ্রবণ করেছি। সেদিন তিনি চৈতন্য লীলা দেখতে উপস্থিত হয়েছিলেন। আর এই বিডন স্ট্রিটের যে স্টার থিয়েটার, সেটা বর্তমান স্টার থিয়েটার তো নয়। তাহলে বিডন স্ট্রিট এবং এই সেন্ট্রাল অ্যাভিনিউ, এটির সংযোগস্থলে, এখন যেটি সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিডন স্ট্রিট, তার সংযোগস্থলে ছিল স্টার থিয়েটার। তো সেখানেই শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন এবং সেখানেই এই সমস্ত ঐতিহাসিক ঘটনা ঘটেছে। তা তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ আজ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখিতে আসিয়াছেন। মাস্টারমশাই লিখলেন, সঙ্গে মাস্টার বাবুরাম ও নারায়ণ। বাবুরাম অর্থাৎ উত্তরকালে তিনি স্বামী প্রেমানন্দজি, নারায়ণ শ্রীরামকৃষ্ণের বালক ভক্ত, মাস্টারমশাইয়ের ছাত্র, অকালে দেহত্যাগ করেন। বাড়ির দিক থেকে অনেক প্রতিকূলতা ছিল শ্রীরামকৃষ্ণের কাছে আসার ব্যাপারে, সেই তিনি। ঠাকুরের আনন্দ যে বালক ভক্ত সঙ্গে রয়েছেন বোঝাই যাচ্ছে। আর মাস্টারমশাই বললেন যে শ্রীরামকৃষ্ণ একটি বক্সে উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন, মানে উত্তর দিকে মুখ করে বসে আছেন। রঙ্গালয় আলোকা কীর্ণ, কাছে মাস্টার বাবুরাম ও নারায়ণ বসিয়া আছেন। এইবার পুরো হল আলোয় ভর্তি এবং কি হচ্ছে যে কাছে এরা সব বসে রয়েছেন। গিরিশ আসিয়াছেন, অভিনয় এখনো আরম্ভ হয় নাই, ঠাকুর গিরিশের সঙ্গে কথা কইতেছেন। এই যে ঘটনাটা, যে অভিনয় আরম্ভ হয়নি তো সেই জন্য পুরো হলে আলো রয়েছে। অভিনয় শুরু হওয়ার পর হবে কি, আলো নিভে যাবে। কতটা আলো নিভে যাবে? সবটা নিভে যাবে নাকি? তা কেন? স্টেজের ওপর আলো থাকবে। আচ্ছা, এই যে দর্শক, তাদের মুখের ওপর পুরো অন্ধকার হবে না? তাও নয়, আলো তো থাকে, ঘাড় ফিরিয়ে দেখলে মুখ দেখতে পাওয়া যায়। বা স্টেজে যারা অভিনয় করছেন তারা একেবারে যে মুখ দেখতে পান না তা নয়। বলা হয় কালো কালো মাথা, কিন্তু মুখ তো কিছুটা দেখতে পান। সুতরাং দর্শকদের দিকে অল্প হলেও আলো, স্টেজের ওপরে অনেক আলো, এই সব। অর্থাৎ কতটা কি লাইটিং হচ্ছে, আলোক কতটা সম্পাদ করা হচ্ছে, আলোক সম্পাদ কিরকম হচ্ছে, তার হিসাব থাকে। সেইভাবে করে আলোকিত হয়। তাহলে একটা নাটক যখন হচ্ছে তখন এইগুলো খেয়াল রাখা হচ্ছে যে প্রথম দৃশ্য কীরকম হবে, কোথায় কীরকম আলো পড়বে, শুরু হওয়ার আগে হল আলোকিত থাকবে, সবার সুবিধে হবে, এইসব হয়তো। কথামৃতের মধ্যে যখন মাস্টারমশাই লিখছেন তখন কিন্তু তিনি ঠিক ওই নাটক যেভাবে অভিনীত হয় সেই ভঙ্গিটি ধরে রয়েছেন। কীরকম? এই যে বললেন, শ্রীরামকৃষ্ণ একটি বক্সে উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন, রঙ্গালয় আলোকাকীর্ণ, কাছে মাস্টার বাবুরাম ও নারায়ণ বসিয়া আছেন, গিরিশ আসিয়াছেন। এই দৃশ্যটা অন্যরা এটা করছেন, দর্শকেরা তাকে জায়গা করে দিলেন। কই, সেসব তো বললেন না। না বলে কি হলো যে ঠিক একটা কোনো জায়গার থেকে এই সিনটি শুরু হলো। মাস্টারমশাই নিজে কথামৃতের সিন এই কথা বলতে ভালোবাসতেন। তো এই সিনটা একটা কোনো নির্দিষ্ট জায়গার থেকে মাস্টারমশাই শুরু করছেন। যখন নাটক হচ্ছে, যাত্রা হচ্ছে, সিনেমা হচ্ছে, তখন তো ভাবতে হয় যে একটা গল্প আছে, কিন্তু গল্পটা কোন জায়গার থেকে ধরবো, প্রথমেই কীরকম দেখতে পাওয়া যাবে। গল্প যখন রচিত হচ্ছে তখন যে ক্রমে ঘটনাগুলি আসছে, যখন মঞ্চস্থ হচ্ছে তখন ওরকম হতে হবে নাকি? তাহলে তো অর্ধেক মজা নষ্ট হয়ে যাবে। তাহলে মঞ্চস্থ যখন হচ্ছে বা চলচ্চিত্রায়িত যখন হচ্ছে তখন কোন জায়গা থেকে কোনটা ওপেনিং সিন হবে ভাবতে হয়। তো তার মধ্যে সৃজনশীলতা থাকে। সেই সৃজনশীলতা এবং সেই নাট্য উপাদান কথামৃতের মধ্যে রয়েছে। যখন বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণ একটি বক্সে উত্তরাশ্ব হইয়া আছেন, তার মানে এই ওপেনিং সিন, আলো জ্বলে উঠছে কোথায়? ওই সেদিনের ঘটনার উপরে আলোকপাত হচ্ছে কথামৃতের সূত্রে। আর দেখা যাচ্ছে ওই তো ঠাকুর বসে আছেন। কি অপূর্ব বর্ণনা! ওই তো ঠাকুর উত্তর দিকে মুখ করে বসে আছেন, কাছে এরা রয়েছেন, মাস্টারমশাই শ্রীযুক্ত বাবুরাম ও নারায়ণ, আর ওই দেখো গিরিশবাবু এসছেন। ঠিক এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কথামৃতের। এটা একটা অপূর্ব শৈলী, যে একটা এ তো গদ্য, তো এই গদ্য রচনার মধ্যে জীবনী সংলাপ, তার মধ্যে ওই নাটকীয়তা। সংলাপ থাকলেই যে নাটকীয়তা আসবে তার কোনো মানে নেই। তো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কি বলেছে সে তার যদি এটা রিপোর্টিং হয় তাহলে কি সেটা নাটক হবে নাকি? তাহলে এখানে রিপোর্টিং আছে, আবার ড্রামা আছে, এই সব মিলে
এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যার মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলা অপূর্বভাবে ধরা আছে। লীলা মানে ওর মধ্যে তো ওই নাট্যের আভাস থাকে, যে ঈশ্বরের লীলা, ভগবানের লীলা পৃথিবীতে। তার মানে দিস ইজ লাইফ, বাট দিস ইজ নট এনি অর্ডিনারি লাইফ। There is a good amount of drama in it, and that is definitely divine drama. এই যে দৈবী একটা নাটক, সেটাকেই তো লীলা বলা হচ্ছে। সেই লীলার সঙ্গে উপযুক্ত সৃজনশীল, সৃজনময় বর্ণনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা পাচ্ছি। ঠাকুর গিরিশের সঙ্গে কথা কহিতেছেন, মাস্টারমশাই লিখলেন। তারপরে তিনি লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বাহ, তুমি বেশ সব লিখেছ। আগে ওই যে আমরা স্মরণ করছিলাম চৈতন্য লীলা দেখে গেছেন, এবারে এসছেন প্রহ্লাদ চরিত্র দেখতে। তো এইসব তিনি জানেন। আজকে যেটা হবে সেটা উনি জানেন নাকি, হয়তো লোকের কাছে শুনেছেন, আর চৈতন্য লীলা তো দেখেইছেন। তো এই সব মিলিয়ে বাহ, তুমি বেশ সব লিখেছ। গিরিশ, মহাশয় ধারণা কই, শুধু লিখে গেছি। শ্রীরামকৃষ্ণ, না, তোমার ধারণা আছে। সেই দিন তো তোমায় বললাম, ভিতরে ভক্তি না থাকলে চালচিত্র আঁকা যায় না। যে চালচিত্র কেউ আঁকছেন, তারপর শ্রীরামকৃষ্ণের বক্তব্য হচ্ছে যে তিনি যত বড়ই আর্টিস্ট হন না কেন, শিল্পী হন না কেন, ভিতরে ভাব না থাকলে শুধু রং তুলি, ক্যানভাস এইসব দিয়ে চিত্র রচনা সম্পূর্ণ হয় না। চালচিত্র, দেবদেবীর যে চালচিত্র আঁকা কি খুব কঠিন নাকি? কঠিন নয়, আবার কঠিনও বটে। কঠিন ওই অর্থে যে ভেতরে ভাব না থাকলে ঠিক খুলবে না। তা সেই দিন তো তোমায় বললাম, ভিতরে ভক্তি না থাকলে চালচিত্র আঁকা যায় না। বলে বলছেন শ্রীরামকৃষ্ণ, ধারণা চাই। কেশবের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম। দেখলাম একজন ডিপুটি 800 টাকা মাহিনা পায়। সকলে বললে খুব পণ্ডিত, কিন্তু একটা ছেলে লয়ে ব্যতিব্যস্ত। ছেলেটি কিসে ভালো জায়গায় বসবে, কিসে অভিনয় দেখতে পাবে, এই জন্য ব্যাকুল। এদিকে ঈশ্বরীয় কথা হচ্ছে, তা শুনবে না। ছেলে কেবল জিজ্ঞাসা করছে, বাবা এটা কি, বাবা ওটা কি। তিনিও ছেলে লয়ে ব্যতিব্যস্ত। কেবল বই পড়েছে মাত্র, কিন্তু ধারণা হয় নাই। তো শ্রীরামকৃষ্ণ ওইটি বললেন যে ধারণা চাই, এবং বলতে গিয়ে ওই কথাটা বলছেন যে কেশববাবুর বাড়িতে একজন মানুষ শুনেছেন তিনি যে খুব পণ্ডিত, কিন্তু একটা ছেলে নিয়ে ব্যতিব্যস্ত। আচ্ছা, তার সন্তানকে নিয়ে যদি তার চিন্তা থাকে, চিন্তা তো থাকবেই। ইফ হি ইজ আ কেয়ারিং অ্যান্ড লাভিং ফাদার, চিন্তা তো থাকবেই, কিন্তু ব্যতিব্যস্ত। লোকে বলে, উফ বাপরে, কি করছে একেবারে। আরো অন্যান্য শব্দ আছে। তবে অতিরিক্ত একেবারে কনসার্ন, হাইপার কনসার্ন। তো এইটা হলে তখন এটা কেমন যেন লাগে। তো অথচ পণ্ডিত, তাহলে এটা কি একটা আসক্তি নাকি, বা নিজের ছেলে ছাড়া আর অন্য কারোর দিকে মনোযোগ নেই, এইসব কি হচ্ছে? তো আর তার আবার কি নববৃন্দাবন নাটক হচ্ছে। তা তুমি তো বাবা দেখতে এসেছো, তাহলে বাড়িতে যদি থাকতে কে তোমাকে কি মানা করেছিল? নববৃন্দাবন নাটক দেখতে এসে আবার ওইসব করছো। এদিকে ঈশ্বরীয় কথা হচ্ছে, তা শুনবে না। ছেলে কেবল জিজ্ঞাসা করছে, বাবা এটা কি, বাবা ওটা কি। তিনিও ছেলে লয়ে ব্যতিব্যস্ত। কেবল বই পড়েছে মাত্র, কিন্তু ধারণা হয় নাই। এটি শ্রীরামকৃষ্ণ যেই বলছেন, গিরিশবাবুর সংকোচ হচ্ছে। তার সংকোচ হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, গিরিশ, মনে হয় থিয়েটারগুলো আর করা কেন? শ্রীরামকৃষ্ণ, না, ও থাক, ওতে লোকশিক্ষা হবে। শ্রীরামকৃষ্ণের এই যে উক্তি, এটি বিখ্যাত, যে থিয়েটারে লোকশিক্ষা হবে। আর গিরিশবাবু কেন বললেন মনে হয় থিয়েটারগুলো আর করা কেন? দুটো কারণ। একটা হচ্ছে সংকোচ হয়েছে, যে ঠাকুর বলেছেন যে তোমার ভেতরে ভাব আছে, সেই জন্য এটা হচ্ছে। সেই জায়গা থেকে কথাটাকে ঘোরানোর জন্য বলছেন, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে তিনি যে থিয়েটার করেছেন, এতদিন ধরে করে হয়তো আর ভালো লাগছে না। আর তৃতীয় আরেকটি দিক আছে, সেটি হচ্ছে
যে ওর একটা অদ্ভুত বোহেমিয়ান স্বভাব ছিল, তো কোনো কিছুর মধ্যে আটকে না থাকা। এমনিতে থিয়েটার ওনার জীবনের সবচেয়ে বড় প্যাশন। চাকরি ছেড়ে দিয়েছিলেন থিয়েটারের জন্য, কিন্তু তাও ভেতরকার ওই রকম একটা সত্তা, তো সেখান থেকে কোনো বন্ধনের মধ্যে থাকতে চাইছেন না। সেটা আধ্যাত্মিকতার দিক থেকে দেখা যেতে পারে, আবার ওই রকম একজন বোহেমিয়ান ক্রিয়েটিভ মানুষ। ফলে একটা ফর্মের মধ্যে, একটা ফরম্যাটের মধ্যে, একটা ওয়ে অফ লাইফের মধ্যে থাকা, তো সেই যে কোনো কারণেই হোক বা সবগুলোর জন্যই হয়তো বলছেন যে মনে হয় থিয়েটারগুলো আর করা কেন। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে আটকাচ্ছেন, নিবৃত্ত করতে চাইছেন। এবং তিনি কি বলছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা এখানে একটু আলোর সমস্যা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন, যেই গিরিশবাবু বলেছেন যে ওগুলো আর করা কেন, শ্রীরামকৃষ্ণ বলছেন না না, ও থাক, ওতে লোক শিক্ষা হবে। এই যে বললেন যে গিরিশবাবু যেন ওটা না ছাড়েন, থিয়েটার যেন না ছাড়েন, কেননা ওতে লোক শিক্ষা হবে। এইবার এই যে লোক শিক্ষা হবে, এটি যে তিনি বলছেন, এইটি কিরকম? ওই তিনি আগে চৈতন্য লীলা দেখেছেন, এই দিন প্রহ্লাদ চরিত্র দেখছেন তো, বা দেখতে এসেছেন, সেই প্রসঙ্গে এই কথাগুলি আসছে। আর আমরা বলছিলাম যে এটি বিখ্যাত, বহুল উদ্ধৃত, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ লোকশিক্ষার কথা বলছেন থিয়েটারের মাধ্যমে। থিয়েটারের জগৎ, রঙ্গমঞ্চ শ্রীরামকৃষ্ণকে খুব ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে, তার প্রতি প্রণত হয়েছে দুটি কারণে। একটি হচ্ছে এই যে তিনি বললেন যে থিয়েটারে লোকশিক্ষা হবে, এই প্রসঙ্গটি বলছেন। আরেকটি হচ্ছে যে তিনি এবং তার সঙ্গে অভিন্ন হৃদয়া তার সহধর্মিনী মা শারদা, এরা থিয়েটারের মানুষকে খুব ভালোবেসেছেন। এই যে প্রসঙ্গের মধ্যে আজকে আমরা রয়েছি, যেটি শুনছি আমরা 14ই ডিসেম্বর 1884 প্রসঙ্গে, আজকে হোক পরবর্তী দিনে হোক, আমরা সেইটির মধ্যে আসবো, তো যেখানে কিনা ওই থিয়েটারে যারা অভিনয় করছেন তাদের সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মনোভাব দেখতে পাওয়া যাবে। শ্রী শ্রী মা থিয়েটারে গেছেন, কিভাবে তিনি দেখেছেন থিয়েটারের মানুষদের, সেইটি হচ্ছে আরেকটি দিক, যে থিয়েটারের উপরে এদের কৃপা দৃষ্টি রয়েছে, অসামান্য কৃপা দৃষ্টি রয়েছে। পাশাপাশি একটি দিক আমরা স্মরণ করব খুব গুরুত্বপূর্ণ বিচারে, সেটি হলো যে ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে না না, ও থাক, ওতে লোক শিক্ষা হবে। দিস ডাজ নট অ্যাপ্লাই টু অল দ্য প্রোডাকশনস অফ থিয়েটার, কারণ তিনি তো সেইভাবে বলেননি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ, সমস্ত কিছু সেই দিকে নির্দেশিত হবে, সেই দিকে পরিচালিত হবে। এটি শ্রীরামকৃষ্ণের মহান বাণী। থিয়েটারকে যখন তিনি দেখছেন যে সেটির মাধ্যমে এই ধর্মীয় প্রসঙ্গ মানুষের কাছে যাচ্ছে, ওইখানে হচ্ছে যে লোক শিক্ষা হবে। এমনিতে আমরা জানি যে থিয়েটার একটা খুব শক্তিশালী মাধ্যম, একটা অডিও ভিজুয়াল মিডিয়াম, তো যার মধ্য দিয়ে অভিনয়, যার মধ্য দিয়ে খুব সহজেই পৌঁছে যায়। এবং সেটা শুধু ধর্মকথা কেন, যদি কোনো রাজনৈতিক বক্তব্য, সামাজিক বক্তব্য থাকে, যাই থাকুক, সেটি থিয়েটারের মাধ্যমে পৌঁছে দেওয়া অনেক সোজা, কারণ খুব শক্তিশালী এই মাধ্যম। তা সেই জন্যে ওতে লোকশিক্ষা হবে যে তুমি থিয়েটার ছেড়ো না, আর তোমার মতো একজন প্রতিভাবান মানুষ সে যেন থিয়েটার না ছাড়ে, এতে লোকশিক্ষা হবে। কিন্তু তাহলে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে থিয়েটার হচ্ছে, সেখানে কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা এরকমভাবে খাটবে না। তাহলে কি শ্রীরামকৃষ্ণগুলো বন্ধ করে দিতে বলেছেন? তা নয়, কিন্তু লোকশিক্ষা হবে কথাটা যখন, তার মানে ওটা বন্ধ করে দিলে পেট চলবে কি করে? সুতরাং নানান রকম সেখানে আছে। আমরা এই 14ই ডিসেম্বর 1884 প্রসঙ্গেই আছে, হয়তো আজকেও পাবো যে অন্যান্য যেগুলো আছে সেগুলো সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিরকম মত। তাহলে
বক্তব্য যেখানে ছিল, যে যেখানে ধর্মীয় আধ্যাত্মিক প্রসঙ্গ হচ্ছে সেইটির জায়গায় গিরিশবাবুকে ভালোবেসে, ভরসা করে, বিশ্বাস করে, তার উপরে অনেকটা তাকে নিয়ে স্বপ্ন দেখছেন শ্রীরামকৃষ্ণ, সেই স্বপ্নেরই অন্য নাম আশীর্বাদ, ওতে লোক শিক্ষা হবে, এই কথা তিনি বলছেন। খুব চমৎকার মরমী উক্তি। অভিনয় আরম্ভ হইয়াছে। প্রহ্লাদ পাঠশালে লেখাপড়া করিতে আসিয়াছেন। প্রহ্লাদকে দর্শন করিয়া ঠাকুর সস্নেহে প্রহ্লাদ প্রহ্লাদ এই কথা বলিতে বলিতে একেবারে সমাধিস্থ হইলেন। তাহলে স্টেজের উপরে বাচ্চা ছেলে, ধরে নেওয়া যায় প্রহ্লাদ সেজেছে, সে যখন এসছে তখন তাই এরকম ঠাকুরের অবস্থা হচ্ছে। কি 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 কিসে হলো? মাস্টারমশাই লিখছেন প্রহ্লাদকে দর্শন করিয়া। আমরা এমনিতে নাটকে কি বলি, যে ওই পাঠটা যে করছিল তাকে দেখে না লোকে হেসে গড়াগড়ি, অথবা তাকে দেখে তার অভিনয় শুনে একেবারে চোখে জল এসে গেল। কিন্তু ঠাকুর ওই ভাষাটা, ঠাকুরের সম্পর্কে ওই ভাষাটা লিখছেন না, মাস্টারমশাই লিখছেন প্রহ্লাদকে দর্শন করিয়া। দর্শন কি একটা ছেলে অভিনয় করছে? তো না, ঠাকুর সমাধিস্থ হয়েছেন তো। আর পরে তিনি বলবেন প্রহ্লাদকে দর্শন করিয়া, এইটি মাস্টারমশাই লিখছেন যে এই তার মানে শুধু দেখা নয়। এবার করে কি হলো? প্রহ্লাদকে দর্শন করিয়া ঠাকুর সস্নেহে প্রহ্লাদ প্রহ্লাদ এই কথা বলিতে বলিতে একেবারে সমাধিস্থ হইলেন। সমাধিস্থ হয়েছেন কোথায়? ওই যে বসে আছেন একটা বক্সে। তাহলে বক্সে ব্যবস্থা হয়েছে। আগের বার যখন তিনি চৈতন্যলীলা দেখতে গিয়েছিলেন তখন গিরিশবাবুর যে ভাব, তার থেকে এইবারের ভাব আরো বেশি ভক্তিপূর্ণ এবং অন্তরঙ্গ। গিরিশবাবুর জীবনে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে মনোভাব, সেটির তো বিবর্তন হয়েছে, সেটি ঐতিহাসিক সত্য, এবং কি বিপুল পরিবর্তন হয়েছে, অলমোস্ট আ টোটাল ট্রান্সফরমেশন। তো আমরা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 3 মাসের ব্যবধান, কিন্তু তার মধ্যে অনেক বদলে গেছেন গিরিশবাবু। তো বক্সের সব ব্যবস্থা হয়েছে এবং কীরকমভাবে কথা বলছেন আমরা তো সেটা দেখতেই পাচ্ছি। তো সেখানে হলো কি যে তিনি বক্সের ব্যবস্থা করেছেন, কিন্তু বক্স একটা আলাদা জায়গা, বেশ কমফর্টেবল গিরিশবাবু করে দিয়েছেন। কোথায় কমফর্ট, কোথায় এই সমস্ত লৌকিক ব্যাপার স্যাপার? ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছেন এবং প্রহ্লাদ এই কথা বলিতে বলিতে একেবারে সমাধিস্থ হইলেন। এই একেবারে সমাধিস্থ লিখলেও তো হতো। মাস্টারমশাই বলছেন যে একেবারে সমাধিস্থ হইলেন, তার মানে হচ্ছে যে খুব দ্রুত সমাধিস্থ হলেন। তিনি তো ঠাকুরকে দেখেছেন, ঠাকুরের বিভিন্ন সমাধি অবস্থা তিনি দেখেছেন, সেখানে ওই যে কত দ্রুত তিনি সমাধিতে চলে যাচ্ছেন সেটা মাস্টারমশাই লক্ষ্য করতেন মনে হয় প্রায়ই। এখানে বলছেন একেবারে সমাধিস্থ হলেন, তার মানে খুব দ্রুত প্রহ্লাদকে দর্শন করে ঠাকুর সমাধিস্থ হয়েছেন। তারপর আবার সমাধি থেকে বুদ্ধিত হয়েছেন, আবারও নাটক দেখেছেন। দেখতে দেখতে কখন কোথায় কিরম হলো সেরকম কয়েকটি প্রতিক্রিয়া মাস্টারমশাই লিখছেন। প্রহ্লাদকে হস্তি পদতলে দেখিয়া ঠাকুর কাঁদিতেছেন। অগ্নিকুণ্ডে যখন ফেলিয়া দিল তখনও ঠাকুর কাঁদিতেছেন। অগ্নিকুণ্ডে ফেলে দিলে দেখাচ্ছে কি করে? থিয়েটারে কোনো এফেক্ট করা হচ্ছে, সেকালের থিয়েটার। আর গিরিশবাবু একজন স্টলওয়ার্ড, তিনি কত রকমের এফেক্ট তখন করেছেন, যেগুলি হয়তো আধুনিক কালেও জানলে ভালো লাগবে এবং সেটাকে আধুনিক কালের মতো গ্রহণ করে নেওয়ার প্রসঙ্গ আছে, গ্রহণযোগ্যতা আছে, বা নাট্যমঞ্চের লোকজন অল্প বিস্তর সেসব জানেন। তো ওই নাটকের মধ্যে দেখানো হচ্ছে যে হাতির পায়ের তলাইকে ফেলে দেওয়া হচ্ছে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। প্রহ্লাদকে হস্তি পদতলে দেখিয়া ঠাকুর কাঁদিতেছেন। অগ্নিকুণ্ডে যখন ফেলিয়া দিল তখনও ঠাকুর কাঁদিতেছেন। গোলকে লক্ষ্মী নারায়ণ বসিয়া আছেন। নারায়ণ প্রহ্লাদের জন্য ভাবিতেছেন। সেই দৃশ্য দেখিয়া ঠাকুর আবার সমাধিস্থ হইলেন। কি সব অপূর্ব যে ভগবান নারায়ণ বসে আছেন এবং তিনি প্রহ্লাদের জন্য ভাবছেন, এটি দেখে ঠাকুর আবার সমাধিস্থ হয়ে গেলেন। এইরকম কয়েকটি ছোট ছোট চিত্র, টুকরো টুকরো চিত্র মাস্টারমশাই শুধু দিলেন। মাস্টারমশাইয়ের কথাটিও ভাবলে আনন্দ হয়।
যে তিনি যে দেখলেন, এইবার তিনি তো নাটক দেখছেন বুঝতেই পারা যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকেও দেখছেন। এবং ঠাকুর যখন কাঁদছেন, যখন সমাধিস্থ হচ্ছেন, সেটি মাস্টারমশাই প্রাণ ভরে দেখছেন। তাহলে মঞ্চে প্রহ্লাদ, লক্ষ্মী নারায়ণ, আর এইখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এইরকম নাটকের সঙ্গে নাটক, লীলার সমান্তরালে লীলা, এইসব দর্শন করছেন মাস্টারমশাই। তাহলে বক্সের মধ্যে বসে তিনি মঞ্চও দেখছেন, আবার এই জগৎ রঙ্গমঞ্চে আবির্ভূত ভগবান শ্রীরামকৃষ্ণকেও দর্শন করছেন। এইসব একসঙ্গে ঘটছে। রঙ্গালয়ে মাস্টারমশাই লিখছেন, রঙ্গালয়ে গিরিশ যে ঘরে বসেন সেইখানে অভিনয়ান্তে ঠাকুরকে লইয়া গেলেন। গিরিশ বলিলেন, বিবাহ বিভ্রাট কি শুনবেন? ঠাকুর বলিলেন, না, প্রহ্লাদ চরিত্রের পর ওসব কি? আমি তাই গোপালুরের দলকে বলেছিলাম, তোমরা শেষে কিছু ঈশ্বরীয় কথা বলো। বেশ ঈশ্বরের কথা হচ্ছিল, আবার বিবাহ বিভ্রাট সংসারের কথা। যা ছিলুম তাই হলুম, আবার সেই আগেকার ভাব এসে পড়ে। এরকম গিরিশবাবুকে বললেন। ওই যে আমরা স্মরণ করছিলাম যে যে কোনো নাটকে লোকশিক্ষা এরকম শ্রীরামকৃষ্ণ বলেননি, কেনই বা বলবেন। এইবারে প্রহ্লাদ চরিত্রের পরে নেক্সট শো হচ্ছে ওইটা বিবাহ বিভ্রাট, যা শ্রীরামকৃষ্ণ দেখতে চাইছেন না এবং সেখানে আপত্তি করছেন, বলছেন যে না, প্রহ্লাদ চরিত্রের পর ওসব কি? বেশ ঈশ্বরের কথা হচ্ছিল, আবার বিবাহ বিভ্রাট সংসারের কথা। আর মাঝখানে বললেন যে আমি তাই গোপালুরের দলকে বলেছিলাম, তোমরা শেষে কিছু ঈশ্বরীয় কথা বলো। তারপরে যাই পরিবেশিত হোক না কেন, ঈশ্বরীয় কথা দিয়ে যেন শেষ হয়। আর এখানে ঈশ্বরীয় কথা দিয়ে শুরু হয়েছে, তারপরে আবার এইসব কি? বেশ ঈশ্বরের কথা হচ্ছিল, আবার বিবাহ বিভ্রাট সংসারের কথা। যা ছিলুম তাই হলুম, আবার সে আগেকার ভাব এসে পড়ে। এইরকম ভাবে বললেন শ্রীরামকৃষ্ণ। সুতরাং পুনরায় আমরা স্মরণ করছি, লক্ষ্য করছি যে ঈশ্বরীয় ভাব যার মধ্য দিয়ে প্রচারিত হয়, সেই থিয়েটার চলতে থাকুক, তাতে লোককল্যাণ হয়। আরেকটি ব্যাপার এখানে লক্ষণীয়, সেটি হলো যে এই যে গিরিশবাবু, তিনি তো থিয়েটারের সব একরকম। তা তিনি এইরকমভাবে ঠাকুরকে তো নিয়ে এসেছেন, মানে ঠাকুরের রিসেপশন দিয়েছেন, ঠাকুরকে সম্মান করেছেন। রিসেপশন আমরা কথাটি বলছি এই জন্যই যে ঠাকুরের প্রতি যে পূর্ণ আনুগত্য গিরিশবাবুর, সেটি হতে তো আরও দেরি আছে। এই তার বিবর্তনের সময় তো ভালোভাবে তাকে রিসিভ করেছেন, ভালো ব্যবস্থা হয়েছে, শ্রদ্ধা করে কথা বলছেন। তারপরে তো আবার বলেছেন যে নেক্সট শো প্রহ্লাদ চরিত্রের পরে যে বিবাহ বিভ্রাট দেখতে যাবেন কি। এমনিতে কোনো মানুষকে যদি কেউ শ্রদ্ধা সম্মান করে নিয়ে যান এবং নিয়ে গিয়ে তারপরে বলেন যে এরপরের এই শোটা দেখতে যাবেন, তখন সেই মানুষের একটু ভালো লাগারই কথা তো, যে আমাকে এতটাই ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে যে একটা দেখেছি, তারপরে আরেকটা আছে, চলো আবার যে বলেছে তার আবার মনে খারাপ লাগতে পারে, চলো একটু দেখে চলে আসি। যদি খুব একটা দেখতে ইচ্ছে নাও থাকে, বিবাহ বিভ্রাট মানে তো বোঝাই যাচ্ছে যে মজা টজার হাসাহাসি চূড়ান্ত হবে, আচ্ছা চলো একটু গিয়ে দেখে আসি। ওইখানে শ্রীরামকৃষ্ণ আপোষহীন, এমনি দেখবার ইচ্ছের তো প্রশ্নই নেই। গিরিশবাবুও কি মনে করবেন, সে থিয়েটারের কর্ণধার হতে পারেন তিনি, কিন্তু কি মনে করবেন একেবারেই আমার সেটা ভাবনার মধ্যে নেই। বরং শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার দ্বারা গিরিশবাবু শিক্ষিত হচ্ছেন, সমৃদ্ধ হচ্ছেন, যে এইটার পর আবার ওটা, এসব কি, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, তো তার দ্বারা গিরিশবাবুর ওই ভাবনাগুলো আসছে। তাই বলছেন যে ঠাকুর গিরিশাদির সহিত ঈশ্বরীয় কথা কইতেছেন, এই ঠাকুর গিরিশবাবুকে ওইটা বললেন। দ্যাট ইজ আ লেসন, দ্যাট ইজ অ্যান আই ওপনার ফর গিরিশবাবু, যে ওইটার পর এইটা, এই তো শ্রীরামকৃষ্ণ। অন্য লোক হলে হয়তো যেত একটু আমাদের নাটক হচ্ছে, কিন্তু এই শ্রীরামকৃষ্ণ যিনি খাদ্য রসিকের মতো ধর্ম রসিক, ওটার পর এটা
চলবে না, এমনিতেই তিনি ওই প্রসঙ্গের মধ্যে থাকেন না, তাও আবার প্রহ্লাদ চরিত্রের পর। সো দিস ইজ a lesson to Girish Babu, a sweet but definite and powerful lesson. ঠাকুর গিরিশাদির সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন, কি সুন্দর। গিরিশ বলিতেছেন, মহাশয় কিরকম দেখলেন? তাহলে ওদিকে যে আবার ওই নাটক শুরু হয়ে যাবে, হোক না। গিরিশবাবু ঠাকুরের কাছে রয়েছেন এবং বলছেন, ঠাকুর বলছেন যাব না ওখানে, তো গিরিশবাবু রয়েছেন থেকে বলছেন, মহাশয় কিরকম দেখলেন? এর উত্তর শ্রীরামকৃষ্ণ যা দিচ্ছেন সেটিকে অসাধারণ বললে খুব কম বলা হয়। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, দেখলাম সাক্ষাৎ তিনিই সব হয়েছেন। যারা সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ আনন্দময়ী মা। যারা গোলকে রাখাল সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ নারায়ণ। তিনিই সব হয়েছেন। আরো কিছু কথা তিনি বলছেন, এই অমৃত কথা আমরা শ্রবণ করছি। বলছেন যে দেখলাম সাক্ষাৎ তিনিই সব হয়েছেন। যারা সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ আনন্দময়ী মা। কি অসামান্য সমস্ত প্রসঙ্গ আসছে, আমরা তার মধ্যে রয়েছি। সেখানে শ্রীরামকৃষ্ণ এই কথা বললেন যে দেখলাম সাক্ষাৎ তিনিই সব হয়েছেন। যারা সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ আনন্দময়ী মা। শ্রীরামকৃষ্ণ এই দৃষ্টিতে দেখছেন। ওই জন্য আমরা বলছিলাম যে নট নটীদের উপরে শ্রীরামকৃষ্ণের এবং পরবর্তীকালে মা শারদার কি অলোক সামান্য আশীর্বাদ বর্ষিত হয়েছে। যারা গোলকে রাখাল সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ নারায়ণ। তার মানে এর মধ্যে দিয়ে তাদের নাট্য শৈলীরও তো প্রশংসা রয়েছে এবং তার উপরে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ রয়েছে যে সবাই তো আর এরকম দেখবে না। তাহলে না, সবাই দেখবে না, শ্রীরামকৃষ্ণ দেখছেন তার সেই ভাব। কিন্তু থেকে যাচ্ছে তো এর মধ্যে প্রসঙ্গ যে অভিনয় চমৎকার করেছে, অভিনয় চমৎকার, এইটি সকলেই স্বীকার করবেন। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তদতিরিক্ত কি, যারা সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ আনন্দময়ী মা। যারা গোলকে রাখাল সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ নারায়ণ। এই অসামান্য অসাধারণ সংযোজন, কিন্তু এটা আনন্দের, কিন্তু যে অভিনয়ও চমৎকার হয়েছে। তা সেই জন্যে এই চমৎকার যে অভিনয়, তার প্রতি এটি অভ্রান্ত আশীর্বাণী, আমরা সেটি বুঝতে ভুল করছি না। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি সব হয়েছেন। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি সব হয়েছেন, অর্থাৎ ঈশ্বরকেই দেখছেন সকলের মধ্যে। এই যে দেখাটা, এটি কারোর যদি হয় তাহলে ঠিক ঠিক হয়েছে কিনা কিভাবে বোঝা যাবে? শ্রীরামকৃষ্ণ ওই প্রসঙ্গটাতে ধীরে ধীরে ঢুকছেন, আমরাও প্রবেশ করব সেখানে। বলছেন, তবে ঠিক ঈশ্বর দর্শন হচ্ছে কি না তার লক্ষণ আছে। একটি লক্ষণ আনন্দ, সংকোচ থাকে না। যেমন সমুদ্র, উপরে হিল্লোল কল্লোল, নিচে গভীর জল। তা বললেন যে এই ওই যে ঠিক ঠিক ঈশ্বর দর্শনের লক্ষণ, সেখানে বলছেন একটি লক্ষণ আনন্দ, সংকোচ থাকে না। যে খুব আনন্দপূর্ণ সেই ব্যক্তি হন এবং সংকোচ থাকছে না। সংকোচ থাকছে না মানে অনেক সময় হয় যে একটা আনন্দের সঙ্গে কিছু বললেন, হি অর শি ইজ এক্সক্লেমিং, ওহ কি দেখলাম, হা 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 হা, হেসে ফেললেন। এই এখন যদি একজন পরিণত বয়স্ক মানুষ, পরিণত মনস্ক মানুষ, অ্যাডাল্ট যাকে বলা হয়, তিনি অনেক সময় ওটাতে একটা বন্ধন দিয়ে রাখেন যে ওরকম জোরে হাসবো না, ওরকম জোরে প্রতিক্রিয়া দেবো না, ওগুলো বাচ্চারা করে। এরকম নয়, সংকোচ কিছু নেই, যেটা মনের মধ্যে আছে সেইটাই বেরোচ্ছে। যে আমি এরকম করলে লোকে কি ভাববে, ফলে কোনো একটা কথা শুনে বা একটা দৃশ্য দেখে দারুণ হাসি পেয়েছে, কিন্তু আমার মুখ চেপে আছে যে না হাসা চলো, আবার জ্বালাতনে পড়া গেল।
তা যার ঈশ্বর দর্শন হয়েছে তিনি কোনো আলাদাভাবে জোকস দেখে নয় বা কোনো এমনি তরল কোনো প্রসঙ্গে নয়, কিন্তু তার ভেতরে যে আনন্দ হচ্ছে সেই আনন্দের অভিব্যক্তি ইজ আনব্রিডলড, সেটি কোনো বন্ধনের মধ্যে নেই, বেঁধে রাখা নেই, সেটি নিঃসংকোচ। এই আনন্দের অভিব্যক্তি তার মধ্যে হয়। শ্রীরামকৃষ্ণের জীবনে এরকম কত পাওয়া যাবে। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা যাবে যে উনি কি আনন্দপূর্ণ, মুখে হাসি, হাসাচ্ছেন, এক এক সময় নিজে উচ্চ হাস্য করছেন কোনো প্রসঙ্গ শুনে বা নিজে বলতে গিয়ে। এমনকি এরকম হচ্ছে যে মাস্টারমশাই বলছেন যে আপনি এরম এরম বলেছিলেন, ও শ্রীরামকৃষ্ণ শুনে উচ্চ হাস্য করেছেন, এবারে হো করে হেসে ফেলেছেন। তো এইটা যে তখন তিনি আচার্য, তিনি অবতার পুরুষ, তিনি অবতীর্ণ, কই ওরম ভাবলে কেউ ওরকম করে নাকি? তো নিঃসংকোচ আনন্দের প্রকাশ। তাহলে আনন্দটা কিসের সঙ্গে তুলনীয়? ঢেউয়ের সঙ্গে। সমুদ্রের ঢেউ, প্রচুর ঢেউ পরপর আসছে, ক্রিস ক্রস করছে, নানানভাবে উঠছে পড়ছে, এইরকম। আচ্ছা, তাহলে ভেতরে ভেতরেও কি উনি তাই? না গো। ওই যে সমুদ্রের কথা বললে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, তবে ঠিক ঈশ্বর দর্শন হচ্ছে কিনা তার লক্ষণ আছে। একটি লক্ষণ আনন্দ, সংকোচ থাকে না। যেমন সমুদ্র, উপরে হিল্লোল কল্লোল, নিচে গভীর জল। কি অসামান্য ভঙ্গিতে এই তথ্য যেন নতুনভাবে শ্রীরামকৃষ্ণ আমাদের এনে দিচ্ছেন, যে যার ঈশ্বর দর্শন হয়েছে তার বাইরে ওই রকম ভাব থাকে আর ভেতরে অদ্ভুত গভীরতা থাকে। তারপর বলছেন, যার ভগবান দর্শন হয়েছে সে কখনো পাগলের ন্যায়, কখনো পিশাচের ন্যায় সূচি অসুচি ভেদ জ্ঞান নেই, কখনো বা জড়ের ন্যায়, কেননা অন্তরে বাহিরে ঈশ্বরকে দর্শন করে অবাক হয়ে থাকে। কখনো বালকের ন্যায় আঁট নাই, বালক যেমন কাপড় বগলে করে বেড়ায়। এই অবস্থায় কখনো বাল্যভাব, কখনো পৌগণ্ড ভাব ফষ্টিনাষ্টি করে, কখনো যুবার ভাব। যখন কর্ম করে, লোক শিক্ষা দেয়, তখন সিংহতুল্য। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর দর্শন যিনি করেছেন তার এইরকম অবস্থা হয়, কখনো পাগলের মতো, কখনো পিশাচের মতো, সূচি অসুচি ভেদ জ্ঞান নাই, কখনো বা জড়ের ন্যায়, কেননা অন্তরে বাহিরে ঈশ্বরকে দর্শন করে অবাক হয়ে থাকে। তা এই সমস্তগুলি তার হচ্ছে। তো এইটা তিনি বলছেন যে ঈশ্বর দর্শন যিনি করেছেন তার এটা হয়, এবং সেখানে তার নিজের জীবনের প্রেক্ষিতেও তিনি বলেছেন। অতীতে আমরা শুনেছি, কথামৃতের মধ্যেই আছে, যে এই যে তার নিজের জীবনে এরকম হয়েছে তো, যে কখনো পাগলের মতো, কখনো পিশাচের মতো, সূচি অসুচি ভেদ জ্ঞান নাই, কখনো বা জড়ের মতো, কেননা অন্তরে বাহিরে ঈশ্বরকে দর্শন করে অবাক হয়ে থাকে। এগুলো হয়েছে। তাহলে শ্রীরামকৃষ্ণ যে ঈশ্বর সেটি যেমন, তেমনি তার মানব ভাব, সেটির কথা তো তিনি বলেছেন, তার সাধক ভাব, সেইখানে অন্তরঙ্গ গভীর ঈশ্বর তন্ময়তার সময় এটি হয়েছে। পূর্ণ জ্ঞানের লক্ষণ শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো সেটি বলছেন যে এরকম হয়, কখনো বালকের ন্যায় আঁট নাই, বালক যেমন কাপড় বগলে করে বেড়ায়, কাপড় বগলে করে বেড়ায়। এই অবস্থায়, অর্থাৎ কি বললেন, যে যার ঈশ্বর দর্শন হয়েছে তার কথা বলছেন। এই অবস্থায়, এটি আবার পরমহংসের অবস্থা প্রসঙ্গেও এরকম বলেছেন শ্রীরামকৃষ্ণ। এই অবস্থায় কখনো বাল্যভাব, কখনো পৌগণ্ড ভাব ফষ্টিনাষ্টি করে। তার মানে ওই বাল্য এবং যৌবনের মাঝামাঝি যে কৈশোর, ফষ্টিনাষ্টি করে, মানে আর কি মারছে একবারে, নানান রকম, একে বলে বাচ্চা ছেলে, মানে কিশোর। ফষ্টিনাষ্টি কথাটি তখন ওই অর্থে ব্যবহৃত হতো আর কি। কখনো যুবার ভাব, যখন কর্ম করে, লোক শিক্ষা দেয়, তখন সিংহতুল্য। তাহলে এইরকম নানান রকমের ভাব সেই মানুষের মধ্যে কাজ করছে। গিরিশবাবুকে বলছেন শ্রীরামকৃষ্ণ। তারপরে বলছেন, জীবের অহংকার আছে বলে ঈশ্বরকে দেখতে পায় না। মেঘ উঠলে আর সূর্য দেখা যায় না, কিন্তু দেখা যাচ্ছে না বলে কি সূর্য নাই? সূর্য ঠিক আছে। তা বললেন যে জীবের অহংকার আছে বলে ঈশ্বরকে দেখতে পায় না।
অহংকার মানে নিজেকে স্বতন্ত্র বলে বোধ। মেঘ উঠলে আর সূর্য দেখা যায় না, এই অহংকারের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে না বলে কি সূর্য নাই? সূর্য ঠিক আছে, সূর্য ঠিক আছে। তাহলে এই যে জীবের অহংকার, এই অহংকার মানে ওই ব্যক্তি যে স্বতন্ত্র অন্যের থেকে, নারী পুরুষ, তার শিক্ষাগত যোগ্যতা, কোথায় থাকেন, কোন বংশের, এই রকম যত নিজের সম্বন্ধে এই চিন্তাগুলো থাকছে ততক্ষণ ঈশ্বরকে দেখতে পাওয়া যায় না। যখন ওই চিন্তা চলে যায় তখন ঈশ্বরকে দেখতে পায়। আচ্ছা, যখন চিন্তা চলে যায় তাহলে তখন কি ব্যক্তি নিজেকে পুরো হারিয়ে ফেললো সেই পুরনো নিজেকে আনন্দের সঙ্গে, আর ঈশ্বরের মধ্যে মিলে গেল, ঈশ্বরের সঙ্গে কি এক হয়ে গেল নাকি? শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গে আসবেন। তার আগে বলছেন যে জীবের অহংকার আছে বলে ঈশ্বরকে দেখা যায় না। তার মানে অন্তত ব্যক্তি যে স্বতন্ত্র, এই জায়গাটা যেরকমভাবে তার জন্মে থেকে যেরকমভাবে ভেবে অভ্যস্ত, সেটা আর থাকে না, সেটা বিগলিত হয়ে যায়, ডিজলভড হয়ে যায়। এবং সেটা থাকলে কি হয়? মেঘ উঠলে আর সূর্য দেখা যায় না। কিন্তু এটা হয় অনেক সময় উপদেশের মধ্যে থাকে যে মেঘ উঠলে সূর্য দেখা যায় না, সেই রকম অহংকার থাকলে ঈশ্বর দর্শন হয় না বলে প্রসঙ্গ শেষ হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ কিন্তু সেইভাবে প্রসঙ্গ কিছুতেই শেষ হতে দিচ্ছেন না। তিনি বললেন, কিন্তু দেখা যাচ্ছে না বলে কি সূর্য নাই? সূর্য ঠিক আছে। এটি বলা মানে এই যে অহংকার জনিত যে নেতিবাচক দিকটি, সেটিকে নির্দিষ্টভাবে প্রদর্শন করে শ্রীরামকৃষ্ণ ইতিবাচক সত্য সূর্যের প্রসঙ্গের সূচনা করে দিচ্ছেন। এই তার বাণীর এবং তার কথামৃতের অপূর্ব বিশেষত্ব, যে এর মধ্যে সব সময় সেই সত্য সম্ভাবনার প্রসঙ্গ, ইতিবাচক প্রসঙ্গ ঝকঝক করছে। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে বালকের আমি এতে দোষ নাই, বরং উপকার আছে। এটা কোথা থেকে এলো? এটা এলো ওইখান থেকে যে একটু আগে বলেছেন যে অহংকার আছে বলে ঈশ্বরকে দেখা যায় না। তাহলে অহংকারের পূর্ণ বিনাশ, অহংকারের অপসারণ মানে হচ্ছে যে ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া। তার মানে সেই চৈতন্য সত্তা, সেইখানটাতে শ্রীরামকৃষ্ণ ওই অদ্বৈত জ্ঞানের দিকে এখানে যেতে দিচ্ছেন না। অদ্বৈত বোধ, বিচার, মার্গ, সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ভক্তির দিকটি দেখাচ্ছেন, যে একটা পার্থক্য রাখা। জ্ঞানী কিন্তু এই পার্থক্য রাখতে চাইবেন না, কিন্তু ভক্ত চাইবেন, এবং এইটা তার সম্বল। সেটা কি? সেটা হচ্ছে যে আলাদা একটা অহং আছে, কিন্তু সেই অহং আগেকার ওই অহং নয়। এটা কিরকম অহং? যে অহংয়ের দ্বারা ইষ্টকে ভাবা যায়, ভালোবাসা যায়, পুজো করা যায়, সাজানো যায় মনের মতো করে, খাওয়ানো যায়, তার পাদপদ্মে নিজেকে নিবেদন করা যায়। এইটা ওই দ্বৈত ভাব দরকার লাগে। সেই জন্য একটা অহং বলবো না, আমিত্ব বলবো। শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে বালকের আমি এতে দোষ নাই। কি সুন্দর সব শব্দ ব্যবহার করেছেন। তবে বালকের আমি এতে দোষ নাই, বরং উপকার আছে। ওই যে বাচ্চা ছেলে যখন বলে আমি অমুকের বাড়ির ছেলে, কি আমি অমুকের ছেলে, আমি অমুক স্কুলে পড়ি, এটা যখন বাচ্চা ছেলে বলছে, তখন কিন্তু তার কোনো সেন্স অফ অ্যাটাচমেন্ট নেই ওটার পেছনে। যে আমি অমুকের ছেলে যদি সে বলে, তার মানে অন্য সব লোকেরা বাজে আর এই সব যে ভালো তার বাবা, এরকম কেন থাকবে? কিন্তু যত বড় হয় মানুষের ওইটা এসে যায় সাধারণত পূর্ব সংস্কারের জন্যই, যে আই অ্যাম দ্য গ্রেটেস্ট, আই অ্যাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য গ্রেটেস্ট সেট অফ পিপল, এরকম ভঙ্গিমা সমস্ত আসতে আরম্ভ করে। কিন্তু বাচ্চা ছেলে সে আমি বলছে, তার পেছনে একটা দেখাও যাচ্ছে যেন একটা কীরকম যেন সেগুলোকে আঁকড়ে ধরে থাকতে চাইছে, কিন্তু ওরা সামান্য বলে আমার রং পেন্সিল, আমার রং পেন্সিল তোকে দেবো না বলে আর মেরেই দিল হয়তো, এই আমি তো করছে। তা দেখা গেল সামান্য একটা অন্য কিছু জিনিস দেওয়া হলো, রং পেন্সিল ফেলে ওইটা নিয়ে এবার বাবু বসে রইলেন, সারাক্ষণ ওটা নিয়ে বসে রয়েছেন। তাহলে ওর যে আমিত্ব, ওটা একটা আমিত্বের রেখা মাত্র, কিন্তু একটা আমিত্ব আছে। আমার রং পেন্সিল, আমার স্কেচ পেন, আমার এইটা দেবো না। এই বাচ্চা ছেলে যতক্ষণ এই ভঙ্গিটা থাকছে ততক্ষণ তার ওই শৈশবটা রয়েছে। তো তখন সে দেবে না করছে, তারপর দেখো ও ভুলেই গেল। তাকে বললো যে একটুখানি খাবি, চাও খাবি, আর পাই করে ছুটলো, সেই কোথায় পেন্সিল সব পড়ে রইলো, যা। তো এই, এবং এমনও হতে পারে যে হয়তো পরে এসে দেখলো কেউ লুকিয়েও রেখেছে হলুদ পেন্সিল, সে আর কোনো লক্ষ্যই করলো না, ওই শুয়ে বললো, পরের দিন ভুলেই গেল।
তো এইরকম প্রায়ই হতে দেখা যায় যে যেটাকে নিয়ে আছে সেটাকে মনে হচ্ছে যে কিছুতেই হাতছাড়া করবে না, তারপর একটা সামান্য কোনো কারণে ভুলে মারল ছুট। এই যে বালকের আমি, শ্রীরামকৃষ্ণ বলছেন ওই রকম আমি যে আমি রয়েছে, কিন্তু ওটা একটা ট্রেস মাত্র, ওটা একটা আভাসের মতো। এই আমিটা থাকা দরকার, থাকলে ভালো হয়। ভক্তিভাবের কথা বলছেন, তবে বালকের আমি এতে দোষ নাই, বরং উপকার আছে। শাক খেলে অসুখ হয়, কিন্তু হিঞ্চে শাক খেলে উপকার হয়। হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, মিছরি মিষ্টির মধ্যে নয়। অন্য মিষ্টিতে অসুখ করে, কিন্তু মিছরিতে কফ দোষ করে না। এটি বলছেন যে ওই আমিত্বের প্রসঙ্গ, যে বালকের আমিত্ব, ওইটা দরকার আছে। তাই কেশব সেনকে বলেছিলাম, আর বেশি তোমায় বললে দল টল থাকবে না। কেশব ভয় পেয়ে গেল। আমি তখন বললাম, বালকের আমি, দাস আমি, এতে দোষ নাই। অর্থাৎ কেশববাবুকে যেটা বলছেন সেটিতে গিয়ে যদি অদ্বৈত জ্ঞানের দিকে চলে যায়, তখন আর দল টল থাকবে না, যে আমি দল গড়েছি, আমার দলে নতুন সভ্য যোগদান করেছেন। কেশববাবু তো ব্রাহ্ম সমাজের একজন আচার্য নেতা, তো আর হলে দল টল তোমার থাকবে না। এর বেশি যদি জ্ঞান হয়, তাহলে এটা আটকে থাকলো নাকি, যে সেই জ্ঞানটা হলো না, তাহলে একটা আমিত্বের জায়গা থেকে গেল। এবার শোনো, আমিত্ব থাকলে ভালো, ওই রকম আমিত্ব। কিরকম বলো তো? এই শ্রীরামকৃষ্ণ বলছেন, যা তাই কেশব সেনকে বলেছিলাম, আর বেশি তোমায় বললে দল টল থাকবে না। কেশব ভয় পেয়ে গেল। আমি তখন বললাম, বালকের আমি, দাস আমি, এতে দোষ নাই। যে এই দ্বৈত জগতেই থাকা যাক, এবং সেখানে এই বালকের আমি, দাস আমি নিয়ে থাকলে কোনো দোষ নেই। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ, যিনি ঈশ্বর দর্শন করেছেন, তিনি দেখেন যে ঈশ্বরই জীব জগৎ হয়ে আছেন, সবই তিনি, এরই নাম উত্তম ভক্ত। তো এই ঈশ্বর দর্শন যিনি করেছেন, তিনি দেখছেন ঈশ্বরই জীব জগৎ হয়ে আছেন। এইটি শ্রীরামকৃষ্ণের বক্তব্য, যেটি কখনো বিশিষ্টাদ্বৈতের রূপে উচ্চারিত, কখনো অদ্বৈত অতিক্রমী বেদান্ত বিজ্ঞানের রূপে উচ্চারিত। তো প্রসঙ্গ হচ্ছে যে জীব জগৎ বিশিষ্ট ঈশ্বর, যিনি ঈশ্বর দর্শন করেছেন, তিনি দেখেন যে ঈশ্বরই জীব জগৎ হয়ে আছেন। তাহলে ঈশ্বরকে দেখছেন এবং দেখছেন যে জীব জগৎ হয়ে আছেন তিনি। এটি ওই দ্বৈত, কিন্তু যখন সর্বত্রই তাঁকেই দেখতে পাচ্ছেন, তখন ক্রমশ যেন দ্বৈতের ভেদরেখা অপসৃত হওয়ার উপক্রম করছে। এর মধ্যে বিশিষ্টাদ্বৈতের ভঙ্গি রয়েছে, ভারী মধুর, ভারী চমৎকার। বললেন যে যিনি ঈশ্বর দর্শন করেছেন, তিনি দেখেন যে ঈশ্বরই জীব জগৎ হয়ে আছেন, সবই তিনি। আবার শ্রীরামকৃষ্ণই বলেছেন যে যখন কেউ অদ্বৈত ভূমিতে উপনীত হয়েছেন, তারপরেও বিজ্ঞানের ভূমি আছে। অদ্বৈত অতিক্রম করে বিজ্ঞান যেখানে কিনা দেখছে যে তিনিই সব হয়েছেন, এই তিনি মানে সেই চৈতন্য স্বরূপ। সেই চৈতন্য স্বরূপকে কি শ্রীরামকৃষ্ণ ঈশ্বর বলছেন? হ্যাঁ, কতক কতক জায়গায় সেইভাবে তিনি বলেছেন, যেহেতু তিনি বলেন যে সাকার নিরাকারের মধ্যে ভেদ নেই। তো যেভাবেই ভাবা যাক যে সেই পরম তত্ত্ব তিনিই জীব জগৎ হয়ে আছেন, এটি দেখেন এবং বললেন এরই নাম উত্তম ভক্ত। এই ভক্ত যখন বলছেন, তখন বোঝা যাচ্ছে যে এটি ভক্তি মার্গের দিক থেকে, কিন্তু অন্যত্র আবার শ্রীরামকৃষ্ণ এই বিজ্ঞানীর দৃষ্টিতেও এই কথাই বলেছেন। গিরিশ সহাস্যে, সবই তিনি, তবে একটু আমি থাকে, কফ দোষ করে না। মানে ঠাকুরের কথা বেশ ভালো লেগেছে, বোঝা যাচ্ছে গিরিশবাবু নাটকে কি সব সুন্দর সংলাপ লিখেছেন। কিন্তু সেই তিনি উত্তরকালে বলেছেন যে নাটক লেখা সেও শেখা তাঁর কাছে। এ তো বোঝাই যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন, গিরিশবাবুর ভেতরে এমন রেজিস্টার্ড হয়ে যাচ্ছে যে তাঁর মতো মানুষ এমনিতে কারোর কাছে মাথা নোয়াতে চান না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছেই তো চাননি প্রথম দিকে, সে কী সব পর্ব গেছে। সেই তিনি ঠাকুরের বলা উক্তিকে পুনরাবৃত্তি করছেন, দিস অ্যান্ড দ্যাট টু ডান বাই গিরিশ, আনবিলিভেবল। প্রায়ার টু দিস ডেট ইট ওয়াজ আনবিলিভেবল অলমোস্ট, যে এই গিরিশবাবু এরকমভাবে বলবেন, যে ঠাকুরের কথা শুনে পুনরুচ্চারণ করবেন, ও অন্যের কথা শুনে গিরিশবাবু বলবার লোক। কিন্তু বলেছেন এবং সহাস্যে,
মাস্টারমশাই লিখছেন গিরিশ সহাস্যের সবই তিনি, তবে একটু আমি থাকে কফ দোষ করে না। ওই যে বালকের আমি এবং ওই যে বলা হলো মিছরিতে কফ দোষ করে না, এইটা গিরিশবাবু শুনে এরম বলছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন 5ই অগস্ট 1882 প্রসঙ্গে আমরা শুনেছি যে আজ একটি নূতন কথা শিখলাম। শ্রীরামকৃষ্ণের উক্তি শুনে বলেছিলেন যে ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। গিরিশবাবু এখানে দেখা যাচ্ছে যে তিনি আবার রিপিট করছেন, পুনরুচ্চারণ করছেন শ্রীরামকৃষ্ণের কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গিরিশচন্দ্র ঘোষ, এই সমস্ত বড় বড় রথী মহারথী শ্রীরামকৃষ্ণের কাছে এসে কেমনটি হয়ে যাচ্ছেন, কেমনটি বিনীত হচ্ছেন এবং সমৃদ্ধ হচ্ছেন, সেটি আমাদের ভেবে আনন্দ হয়। আমরা আবার একটু আলো আঁধারির মধ্যে পড়েছি, আশা করা যায় আবার তাড়াতাড়ি আলোয় ফিরব। তো শ্রীরামকৃষ্ণের কাছে এসে এই ঘটনাটি ঘটছে এবং দেখা যাচ্ছে যে অপূর্বভাবে এরা প্রভাবিত হয়ে যাচ্ছেন। গিরিশচন্দ্র ঘোষের প্রসঙ্গ আমরা শুনছি এবং তাতে দেখছি গিরিশবাবু এই সব কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ যা বলেছেন সেটিকেই তিনি পুনরাবৃত্তি করছেন। তারপরে পাচ্ছি যে কি হচ্ছে। তিনি বলছেন, যখন তিনি বললেন সহাস্যে যে সবই তিনি তবে একটু আমি থাকে, সবই তিনি তবে একটু আমি থাকে কফ দোষ করে না, এটি যখন বললেন তখন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ ওতে হানি নাই, ও আমিটুকু সম্ভোগের জন্য। বলছেন যে হ্যাঁ ওতে হানি নাই, ও আমিটুকু সম্ভোগের জন্য। সম্ভোগ মানে ওই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আস্বাদন। তা বলছেন যে হ্যাঁ ওতে হানি নাই, ও আমিটুকু সম্ভোগের জন্য। আমি একটি তুমি একটি হলে আনন্দ ভোগ করা যায়, সেব্য সেবকের ভাব। বললেন যে ওই যেটি আগে বলেছেন সেটিকে আবার ব্যাখ্যা করছেন যে আমি একটি তুমি একটি হলে আনন্দ ভোগ করা যায়, সেব্য সেবকের ভাব। তারপর বলছেন আবার মধ্যম থাকের ভক্ত আছে, মানে মধ্যম শ্রেণীর, সে দেখে যে ঈশ্বর সর্বভূতে অন্তর্যামী রূপে আছেন। তাহলে এইটি দেখছেন মধ্যম থাকের ভক্ত, মধ্যম ভক্ত। তাহলে উত্তম ভক্ত দেখছেন যে ঈশ্বরই সব কিছু হয়েছেন, জীবজগৎ হয়েছেন। মধ্যম থাকের ভক্ত মানে যার কিনা এখনো ওই উপলব্ধি অনুভূতির স্তরে যাওয়া হয়নি, হয়তো ভবিষ্যতে হবে, তিনি দেখছেন যে ঈশ্বর সর্বভূতে অন্তর্যামী রূপে আছেন। তার মানে কি? তাহলে আগের জনের সঙ্গে তফাৎ হলো কি? আগের জন প্রত্যক্ষ দেখছেন মানুষের ভালো ব্যবহার, মানুষের খারাপ ব্যবহার, জীব জগতের মধ্যে তথাকথিত ভালো সৃষ্টি, তথাকথিত মন্দ সৃষ্টি, এই সবকে যেমন দেখছেন সেই সঙ্গে সঙ্গে দেখছেন যে তিনি এই সব হয়ে রয়েছেন। আর এই ব্যক্তির ক্ষেত্রে কি হচ্ছে? মধ্যম যিনি, তিনি দেখছেন যে তিনি ওই দুটোই দেখছেন, যে ভালো মন্দ আবার ঈশ্বর। তার ক্ষেত্রে ভালো মন্দ দেখার পার্সেন্টেজটা বেশি, যে নানান রকম হয়ে রয়েছে, কত রকম লোক, জানি ভেতরে ঈশ্বর আছেন কিন্তু বাইরের দিক থেকে তার একটু দুঃখ আছে। আর উত্তম ভক্ত যিনি, তার কিন্তু দুঃখ নেই। তাহলে তিনি মন্দ লোককে দেখেও খুব খুশি নাকি? তা নয়, মন্দ লোককে দেখছেন কিন্তু জানছেন যে ঈশ্বরের লীলা, ঈশ্বর নানান রকম হয়ে রয়েছেন এবং সেই মন্দ লোকেরও কিছু একটা ভূমিকা আছে। এই সব মিলিয়ে তার দর্শন, একটা এক্সস্টিভ ভিশন, সেইটা হয়ে যাচ্ছে উত্তম ভক্তের যখন তিনি ওরকম দেখছেন। তাই ভালো মন্দ দুটোর মধ্যেই তিনি ওইটা দেখতে পাচ্ছেন যে ঈশ্বর উপস্থিত রয়েছেন। কাছাকাছি উদাহরণ, কিন্তু একেবারে মিলবে না, সেটি হচ্ছে কাছাকাছি কিরকম, যে মা কি বাবা, ধরা যাক আগেকার দিনের ঘটনা, যে একটা যৌথ পরিবার বা বিশাল পরিবার, মা বাবা, তার সন্তান 5টা 6টা এরকম, এই যে সন্তান রয়েছে, আবার অন্য জ্ঞাতি যারা তাদের ছেলেপিলেরাও রয়েছে, তাদেরকেও সন্তানবৎ স্নেহে মানুষ করছেন। এবার এই যে বাড়িতে প্রায় 10টি ছেলে মেয়ে রয়েছে ধরা যাক, তাদের মধ্যে সবাই কি ভালো নাকি? কেউ কেউ ভালো, কেউ কেউ কিরকম কুঁকড়ে থাকে, কারো কারো কতগুলো বদ অভ্যাস রয়েছে। যখন পিতা মাতা দেখছেন
বা যিনি কিনা ওই বাড়ির গৃহস্থ গৃহিণী যারা যারা প্রধান, তারা যখন দেখছেন, তখন গৃহস্বামী তার স্ত্রী যখন দেখছেন, তখন কিন্তু সকলকেই দেখছেন। দেখাটার মধ্যে অন্য লোকের দেখার সঙ্গে তফাৎ আছে। অন্য লোক বলছে এই ছেলেটা ভালো, এই ছেলেটা মহাপাজি বলে, ব্যাস। ইনি সেভাবে দেখছেন না, ইনি জানছেন যে সকলেই আমার। যদি নিজের সন্তানদের দেখেন, নিজের সন্তান, তার মধ্যে হ্যাঁ এর এই অসুবিধাটা রয়েছে, আস্তে আস্তে কাটিয়ে উঠবে, সেটাই আশা করছি। আর ও তো বাবা, ওর দিকে ফিরে তাকাতে হয় না, ওর জন্য সবাই ধন্য ধন্য করে। তাহলে যার জন্য ধন্য ধন্য করে আর যার সম্বন্ধে কটুকাটব্য করে, এই দুজনকেই কিন্তু দেখার দৃষ্টিটা আলাদা বাইরের জগতের লোকের সঙ্গে। উত্তম ভক্তের ক্ষেত্রে হচ্ছে কি, দৃষ্টি আলাদা। তিনিও তফাৎ দেখতে পাচ্ছেন, কিন্তু ঈশ্বর প্রকাশিত আছেন, ঈশ্বরের ইচ্ছাতে এই সব কিছু, সেটা তিনি দেখছেন। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে মধ্যম থাকের ভক্তের কথা বলছেন, যে সে দেখে যে ঈশ্বর সর্বভূতে অন্তর্যামী রূপে আছেন। অধম থাকের ভক্ত বলে, এবারে তৃতীয় শ্রেণীর কথা বলছেন, অধম থাকের ভক্ত বলে ঈশ্বর আছেন ওই ঈশ্বর, অর্থাৎ আকাশের ওপারে সকলের হাস্য। এমনভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সবাই হেসে ফেলেছেন। সেটি হচ্ছে যে অধম থাকের যে ভক্ত, মানে ওই শ্রেণীর, কিন্তু ভক্ত, উত্তম মধ্যম অধম বলা হয় তো তিনটি শ্রেণী। তো এই অধম থাকের ভক্ত, শ্রীরামকৃষ্ণ বলছেন অধম থাকের ভক্ত বলে ঈশ্বর আছেন ওই ঈশ্বর, অর্থাৎ আকাশের ওপারে। তার মানে সে এই জগতের কাণ্ড কারখানার সঙ্গে ঈশ্বরকে রিলেট করতে পারছে না, ঈশ্বরেরই ইচ্ছায় এই ব্যাপারটা এখনো পর্যন্ত সে ধরতে পারছে না, এর সঙ্গে সম্বন্ধিত করতে পারছে না ঈশ্বরকে। ঈশ্বর ওইখানে, তার মানে কি, যে তিনি পাপ পুণ্যের বিচার করছেন, তার মানে হাতে একবারে দণ্ড নিয়ে বসে আছেন, এবং সেই তিনি স্বর্গ নরক এসবের ব্যবস্থা করেন, এই সবগুলো বলছে। কিন্তু মানুষের মধ্যেই আছে এটা বললে এই ব্যক্তি সেটা গ্রহণ করতে পারছেন না, এখনো সেই অবস্থা নয়। তাহলে একে ভক্ত বলা হচ্ছে কেন? তার কারণ ওর বিশ্বাস রয়েছে, ওইটি হচ্ছে আস্তিক্য বুদ্ধি। এর বিশ্বাস আছে যে তিনি আছেন, তবে ওই ওই ওখানে তিনি আছেন। শ্রীরামকৃষ্ণ অন্যত্র একাধিকবার বলছেন যে যার জ্ঞান হয়েছে সে বলে ঈশ্বর হেথা হেথা, আর যে অজ্ঞান, তার কথা আগে বলছেন বোঝাবার জন্য, যে অজ্ঞান সে বলে ঈশ্বর হোথা হোথা, অর্থাৎ ওই ওখানে। আর যার জ্ঞান হয়েছে সে বলে ঈশ্বর হেথা হেথা, মানে এই এখানে, এই এখানে, অর্থাৎ নিজের মধ্যে, এই জীব জগতে তিনি প্রকাশিত। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। এখানে গিরিশবাবুকে সেই শিক্ষা তিনি প্রদান করছেন, তার মাধ্যমে জগৎবাসীকে এটি তিনি শিক্ষা দান করছেন। কিন্তু ভক্ত, এই অধম থাকের ভক্ত যিনি, তিনিও ভক্ত, তার আস্তিক্য বুদ্ধি রয়েছে সেই সূত্রে। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, গোলকের রাখাল দেখে আমার কিন্তু বোধ হলো সেই সব হয়েছে। সেই, তারপর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন ঈশ্বর, ঈশ্বরই। গোলকের রাখাল দেখে আমার কিন্তু বোধ হলো সেই ঈশ্বরই সব হয়েছে। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার ঠিক বোধ হয় ঈশ্বরই কর্তা, তিনি সব করছেন। ওই যে যিনি যথার্থ ঈশ্বর দর্শন করেছেন তার কি লক্ষণ, শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। তো সেই সূত্রে এই প্রসঙ্গ এলো, যিনি ঈশ্বর দর্শন করেছেন তার ঠিক বোধ হয় ঈশ্বরই কর্তা, তিনি সব করছেন। এইটি শ্রীরামকৃষ্ণ পুনরায় উচ্চারণ করলেন। যারা ভিডিও দেখছেন তারা আলো পাচ্ছেন না, কিন্তু অনুষ্ঠান চলছে, একটু পাওয়ার সাপ্লাইয়ের অসুবিধা হয়েছে, কিন্তু আমাদের অনুষ্ঠান টেকনিক্যালি করতে অসুবিধা হচ্ছে না, সেটুকুনি স্মরণ করে নিয়ে, যাতে না কেউ ভাবেন যে একটা তার ডিভাইসে বা তার ল্যাপটপে বা কিছুতে কোনো অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা এটা উল্লেখ করে নিলাম। হয়তো একটু আগেও যেরকম ঘটছিল আবার সাপ্লাই এসে যাবে। আর আমরাও আরেকটুখানি এই আলোচনার মধ্যে থাকবো আজকের এই অনুষ্ঠানে। যখন শ্রীরামকৃষ্ণ এইসব বললেন যে আমার কিন্তু বোধ হয় যে সেই গোলকের রাখাল দেখে আমার কিন্তু বোধ হলো, তার মানে নাটকের মধ্যে যাকে দেখেছেন ওই চরিত্রে, তার সম্বন্ধে বলছেন গোলকের রাখাল দেখে আমার কিন্তু বোধ হলো সেই ঈশ্বরই সব হয়েছে। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার ঠিক বোধ হয় ঈশ্বরই কর্তা, তিনিই সব করছেন। এরকম বললেন। তো তখন গিরিশবাবু একটু হালকা স্টেটমেন্ট করেছেন, উক্তি করেছেন। মাস্টারমশাই লিখছেন, গিরিশ মহাশয় আমি কিন্তু ঠিক বুঝেছি তিনিই সব করছেন। এরকম গিরিশবাবু বললেন।
শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠানের সমাপন ঘটাবো। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ: আমি বলি, মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি জড় তুমি চেতয়িতা, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। যারা অজ্ঞান তারা বলে কতক আমি করছি, কতক তিনি করছেন। ওই যে গিরিশবাবুর তো ওইরকম বলেছেন যে আমি সব বুঝে গেছি, আমার এটা আমি বুঝেছি, আমার এটা মনে হয়েছে। সেইখানে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসার সঙ্গে এটি বললেন। আর এই যে তিনি একটু আগে বললেন যে যিনি ঈশ্বর দর্শন করেছেন তার ঠিক বোধ হয় ঈশ্বরই কর্তা, তিনিই সব করছেন, তাহলে এটা তো শ্রীরামকৃষ্ণের নিজের সম্বন্ধে। কিন্তু তার যে মনোভাব সেটা কতবার অজস্রভাবে কথামৃতের মধ্যে তো বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, সেটি এখানে বলছেন ঠাকুর যে আমি বলি, মা আমি যন্ত্র তুমি যন্ত্রী। এই সমস্ত প্রসঙ্গ আসছে। যন্ত্রের কথা বলতে বলতে আমরা পুনরায় যন্ত্রের সাহায্য লাভ করছি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যেটি, যে আমি বলি, মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি জড় তুমি চেতয়িতা, যেমন করাও তেমনি করি। এইসব কথা যে বলছেন তার মধ্যে দিয়ে যেটি থাকছে সেটি কি? সেটি হচ্ছে ওইটি যে আমার এটা ভাব। তো এই ভাব যারা কথামৃত অধ্যয়ন করছেন তারা জানেন যে ঠাকুরের আগে তো কতবার বলেছেন। তাই গিরিশবাবু যখন ওই ঠাকুর বলছেন যে যিনি ঈশ্বর দর্শন করেছেন তার এই লক্ষণ, তখন গিরিশবাবু যখন বলছেন আমিও ঠিক এই ব্যাপারটা বুঝে গেছি, তখন ঠাকুর নিজের অবস্থার কথা স্মরণ করাচ্ছেন গিরিশবাবুকে, এবং অন্যরাও শুনে সেটি আনন্দিত হচ্ছেন। তিনি সেটি বলছেন মানুষের শিক্ষার জন্যে যে আমি বলি, মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি জড় তুমি চেতয়িতা, মানে তুমি চৈতন্য সম্পাদন করো, যেমন করাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। তার মানে আমার মধ্যে এই যে ভাব, এইরকম ভেবো না যে এটা আমি বলে, এটা আমি ওই মায়েরই অধীন, মা যেমন করাচ্ছেন তেমনি করছি, এই বোধ আমার রয়েছে। এরমই থাকতে হয়। যারা, শ্রীরামকৃষ্ণ বলছেন, যারা অজ্ঞান তারা বলে কতক আমি করছি, কতক তিনি করছেন। কি সমস্ত অসামান্য প্রসঙ্গ চলছে, আমরা তার মধ্যে রয়েছি। এবং আমরা ভাবছি যে গিরিশবাবু কতভাবে সমৃদ্ধ হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই কথায়, এই কথায় কথায় কথামৃতের মধ্যে, যেটি বর্ষিত হচ্ছে 14ই ডিসেম্বর 1884-তে স্টার থিয়েটারে যখন শ্রীরামকৃষ্ণ প্রহ্লাদ চরিত্র দর্শন করতে গেছেন বা দেখতে গেছেন, তারপরে এই সব কথোপকথন হচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 713 পৃষ্ঠায় রয়েছি। শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে আগেই স্মরণ করছিলাম, স্টার থিয়েটারে 14ই ডিসেম্বর 1884 তারিখে। আর শেষ করবার আগে ঘোষণা, যেটি প্রথমের দিকে করা হয়েছে সেটি পুনরায়, সেটি হচ্ছে এই যে সামনের সপ্তাহ থেকে সম্প্রসারিত হচ্ছে এই অনুষ্ঠান। আজকে শনিবারের অনুষ্ঠান আপনারা দেখছেন, শুনছেন। কাল রবিবার শ্রী শ্রী মায়ের কথা যেমন হতো আগে সেরকমভাবেই কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান শুরুর সময় রাত্রি 9টা। তারপরের যে সপ্তাহ, সেই সপ্তাহ থেকে কি হবে, শনিবার পর্যন্ত যেমন হওয়ার হলো, এবং রবিবারেও, তার মানে আবারও ভাবি যদি, যে কালকের রবিবারের পরের রোববারের প্রসঙ্গ বলা হচ্ছে, রবিবারে রাত্রি 9টায় কথায় কথায় কথামৃত হতে থাকবে। তাহলে এই কথায় কথায় কথামৃত সারা সপ্তাহই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে রাত্রি 9টায়। আর শ্রী শ্রী মায়ের কথা কালকে যেটি হবে তার পরেরটি হচ্ছে শনিবারে, অর্থাৎ তার পরবর্তী শনিবারে সন্ধ্যা 6টায়, এবং মায়ের কৃপায় সেটি প্রত্যেক সপ্তাহেই কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে সন্ধে 6টায় প্রত্যেক শনিবার সম্প্রসারিত হতে থাকবে। অর্থাৎ অনুষ্ঠান শুরুর সময় রাত্রি সন্ধে 6টা শ্রী শ্রী মায়ের কথার। আর কথায় কথায় কথামৃত সেটি যেমন ছিল সেরকম রাত্রি 9টায় রবিবার সহ। আজকে আমরা যে প্রসঙ্গ শুনছিলাম তাতে দেখলাম যে শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে উপস্থিত হয়ে প্রহ্লাদ চরিত্র দর্শন করলেন এবং গিরিশবাবুর সঙ্গে কথোপকথনের মাধ্যমে অপূর্ব ধর্মকথা পরিবেশন করলেন। আমাদের আনন্দ হচ্ছে যে একটা থিয়েটারের পরিবেশের মধ্যে আমরা ছিলাম,
শ্রীরামকৃষ্ণের অপূর্ব মনোজগৎকে আমরা দেখতে পাচ্ছি মাস্টারমশাইয়ের কল্যাণে, সেটিও শ্রীরামকৃষ্ণের কৃপায়। কথামৃতের মধ্য দিয়ে ওই স্টার থিয়েটারে উপস্থিত শ্রীরামকৃষ্ণকে যখন দেখছি, তখন তার চরিত্রের বিভিন্ন দিক আলোকিত হয়ে উঠছে এবং যথারীতি আমাদের প্রণত করাচ্ছে তার কাছে, আমাদের ঋদ্ধ করাচ্ছে, আমাদের আধ্যাত্মিক পথে আরও প্রতিষ্ঠিত করাচ্ছে। তাই প্রহ্লাদ চরিত্র শ্রীরামকৃষ্ণ দর্শন করেছেন বা দেখেছেন থিয়েটারে, আর আমাদের আনন্দ হচ্ছে যে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে আমরা মুহুর্মুহু ধন্য হচ্ছি রামকৃষ্ণ চরিত্র দর্শন করে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।